তারিখ 3টের বাজের ঘটনা এটা। এই শিপা ছোট একটা বাচ্চা, আপনার খুব কিউট বাচ্চাটা, ও আপনার কোচিং করতে আসছে। তো কোচিং করছে 5 জন মিলে, 3 জনরে তারা ভাগাই দিচ্ছে, 2 জন রাখছে, একজন ঝাড়ু দিতে রাখছে, আর একজন শিপারে লইয়া ওই শাহাদাত আর কি, ওনার হুজুর বললো কলঙ্ক হবে, উনি শাহাদাত, ওই শাহাদাতে লিয়ে ওনারাকে এই ঢুকছে আপনার লাইব্রেরিতে ঢুকছে। লাইব্রেরিতে ঢুকার পরে আমাদের ওখানে একটা ভাগ্নি আছে, উনি আর কি দেখছে যে পুরা অলঙ্গ শিপা সাত হুজুরের কোলে নিয়ে বসে আছে। বসার পরে শিব দেখার পর মারিয়ে উনি লাইব্রেরিতে ঢুকে মেয়েরে ধর্ষণ করছে। করার পর মেয়ে সহ্য না করতে পেরে চিৎকার মারছে। চিৎকার মারার পর উনি তেনা পেঁচে মুখের ভিতরে দিচ্ছে। দেওয়ার পর মাইয়ারে একটা ওষুধ পর্যন্ত খাওয়াইছে স্যার। ওষুধ খাওয়ানোর পর মাই ওটা গেলতে পারে নাই, তিতা দিয়ে খেয়ে জায়গা রয়ে গেছে। রওয়ার পর আপনার ওই ছোট ছেলেটা ছিল, উনি করছে কি মেয়ে নির্যাতন সহ্য না করতে পারে চিৎকার দিয়েছে। উনি বুঝতে পারছে যে এখানে মানুষজন পড়ে যাবে, এই কারণে উনি বাইরে দিয়ে তালা মেরে চলে গেছে। চলে যাওয়ার পর ওই রিফাত আর কি চিলাইতেছে শিপা যে আমার একটু বাঁচাও, তোমরা একটু আমার বাঁচাও। এরপর শিপাত গেছে, ও ছোটো 5 বছরের শিপাত, বলছে যে কে লাইব্রেরিতে কে, তো বলছে যে আমি শিপাত ভাই, আমি শিপা। তুমি ওটার ভিতরে ঢুকছো কীভাবে, ও তার দেখে নাই। পরবর্তী তো যাইয়া দেখে হুজুর যে চাবি থুয়ে গেছে, উনি অর্থ আসলে চাবি ফেলাই থুয়ে গেছিলো। চাবি দিয়ে খোলার পর দেখে শিপা অলঙ্গ, শিপা অসুস্থ, শিক্ষর দে ভাই আমার একটু পানি দে। তারপর শিপর পানি ঠানি খাওয়াইয়া পায়জামাটা পরাইয়া বাড়িতে নিয়ে এবার রুমের ভিতরে যাওয়ার পর মেয়ে অসুস্থ হয়ে পড়ছে। মেয়ে অসুস্থ হয়ে পর স্যার আমাদের একটাই দাবি, বাংলাদেশ এই সেনাবাহিনীর কাছে আমাদের একটাই দাবি, এই ধর্ষণকারীর হাজার হাজার শিশুদের নির্যাতন হয়েছে এবং আমাদের এই মাদ্রাসায়ও 10 জনের হয়েছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ জানে নাই। এখন আমরা তা জানি না, এখন আমরা সেবার বিরুদ্ধে নামছি। আমাদের একটাই দাবি, হের তাড়াতাড়ি গ্রেপ্তার করার আওতায় আনেন, আর যদি না নেন আমরা এই জনগণ মিলা তারা নিজে হাতে মারবো। জানি এরকমের পরবর্তীতে কারোর সাথে কোনো ঘটনা না ঘটে। এ যে আসিয়ার সাথে ঘটনা ঘটে গেছে, আসিয়া আমাদের মাঝে নাই, ঠিক আছে। পরবর্তীতে কি হয়েছে, ফাঁসি একজনের হয়েছে, কিন্তু আমরা সেপার মাধ্যমে এই লুচ্চার ফাঁসি চাই। একটাই দাবি, কথা আমরা তার ফাঁসি চাই। কি চাই? ফাঁসি বললে যাই তোমরা ঠিক মতন থাকতো, কিন্তু আমরা যদি থাকতে না পারি, যদি আমরা ইজ্জত মান নিয়ে না থাকতে পারি, আমাদের স্বাধীনতা নিয়ে না থাকতে পারি, তাহলে আমরা বাংলাদেশে থাকবো না। বাংলাদেশে কেন নিরাপত্তা না? ছোট শিশু থেকে শুরু করে বুড়া গুড়া সবাই নির্যাতন কেন হয়? তাড়াতাড়ি এগুলো আওতার ভিতরে আনেন আপনারা। এরকমের দেশ মুক্ত চাই, দেশ মুক্ত লুচ্চা চাই। 28 তারিখের ঘটনায় নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহাদাত আমাদের এখানে শিশু নির্যাতনকারী, এবং তাকে এখনও মামলা হওয়ার পরও তাকে এখনও পুলিশ কেন গ্রেপ্তার করতে পারে না? এই মানুষরূপী জানোয়ার সে এখনও বাইরে, কেন পুলিশ এরা কোনো তৎপরতা চালাইতেছে না? এই শাহাদাতে মানুষরূপী জানোয়ার, একে আমরা অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির আওতায় আনতে চাই। এবং পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের আকুল আবেদন, এরকম নির্যাতনকারী, এরকম মাদ্রাসার নামে বন্ড হুজুর, এদেরকে বিচারের আওতায় এনে এদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই সরকারের কাছে আমাদের আবেদন, এরকমের মানুষরূপী জানোয়ার যেন এই দেশে আর না থাকতে পারে। এরকমের নরপিচার যেন এরকম শিশুদের, কোমলমতি শিশু, সে এর আগে অনেক চরিত্র অনেক বেজাল, এর চরিত্র অনেক খারাপ ছিল, এর আগে অনেক আকামুকাম করেছে এলাকায়। মানুষের মান সম্মানের কারণে তারা কিছু বলে নাই, কিন্তু সে নির্যাতনের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে এদেশের মানুষজন এই যে শিশু নির্যাতন করার পরে যখন সে ধরা খাইছে, এলাকার মানুষজন সবাই তার বিরুদ্ধে এবং তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। এবং এই শাহাদাতকে এখনও পুলিশ গ্রেপ্তার কেন করে নাই, এর বিরুদ্ধে আমরা সাধারণ জনগণ সবাই প্রতিবাদ জানাই। দাঁড়াইছি গুচ্ছগ্রাম নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন, সে শিশু দর্শন করছে। শিশু দর্শনকারীর এখনও বিচার হয় নাই, আমরা শিশু দর্শনকারীর বিচার চাই। 5-6 দিন হয়ে যায়, এখনও সে অ্যারেস্ট হয় না। কেন পুলিশ প্রশাসন নীরব কেন? তার কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। আমি রবিবার দিন 3:30 বাজে স্কুল থেকে আসছি, আইসা গোসল করতে গেছি। তারপর আমার রুমে জামা কাপড় মেলতে গেছি, আমি জানলা খুলে দেখি কি শাহাদাত হুজুরের চেহারে বসা, তার কোলে শিফা, তারপর ওর পায়জামার ভিতর দিয়ে হাত দাও। আমি এইটা দেখে জানলা বন্ধ করে দিছি। তার চাই, ফাঁসি চাই আমরা সবাই। অনেকটি মেয়ের সাথে এরকমের করছে, কিন্তু তারা সাহস পায় নাই বলার। 3টার ঘটনা, নাতি কোচিং দিয়ে গেছে, শাহাদাত দংশন করছে, এইয়ার আমরা বিচার চাই, ফাঁসি চাই। শাহাদাত হুজুরের বিচার চাই, ফাঁসি চাই। আমার মেয়েরও একদিন হাত ধরছে, ধরে টানিয়ে নিতে চাইছে, কিন্তু ওসিডে আইয়ে পড়ছে, এইরকম করছে সে। না, আমরাও বিচার চাই যে এইরকমের কাজ আর না করে সে কখনো। এর জন্য জানি সবাই শিক্ষা হয়ে যায়। শাহাদাত বদমাইশের কঠিন বিচার চাই। আমাদের দাবি, ওসি স্যারের কাছে দাবি যে তার ফাঁসি হোক, যদি না পারে আমাদের কাছে ছেড়ে দিক। আমরা
পাবলিকে তার বিচার করব। আমরা সে আমাদের মেয়ে নির্যাতন করছে, ধর্ষণ করছে, পুলিশে এখনো গ্রেফতার করে না কেন? আমাদের কাছে ছেড়ে দিন। কাছে দাবি শাহাদাতের বিচার চাই, শিশু নির্যাতন ও ধর্ষণের মামলার বিচার চাই, শাহাদাতের ফাঁসি চাই। এই ধরনের কাজ জানি আর শাহাদাত কখনো না করে। বাংলাদেশের সকলের কাছে আবেদন করছি যে শাহাদাত হুজুরের বিচার সঠিকভাবে জানি আমরা পাই। এ ধরনের কাজ আর জানি কখনো না করে। এভাবে কাজ বহুত করছে, অনেক শিশুর হাত ধরিয়া টানাটানি করছে এবং এর সবের কাছে এর সব কিছু আছে, গঠন আছে, দর্শন করছে। এর সঠিক বিচার জানিস না, কারো লজ্জায় বলে নাই যে মান সম্মান যাবে, ছেলে মেয়ে নিয়ে বিবাহ দিতে পারবে না বা কিছু। হয়তো অনেকে নিম্ন ফ্যামিলির মানুষ আছে, তারা বলে না, নামাচামা দিয়ে রাখছে। এবার তো ফ্ল্যাশে আসে গেছে বিধায় সবাই ক্ষিপ্ত হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সাদাতকে কেন গ্রেপ্তার করে না এখনো? এখন তো গ্রেপ্তার করার দরকার, কিন্তু যদি তারা না পারে তাহলে আমাদের কাছে ছেড়ে দিই, আমরা বিচার করবো, জনগণের বিচার করবো, আমরা জনগণের বিচার করবো। তার